নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কুলেখাড়া পাতার রস। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকলে প্রায়শই কিন্তু এটা ডাক্তাররা খেতে বলে। খালি পেটে এই রস খেলে খুব উপকার পাওয়া যায়। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা প্যান গরমে বসিয়ে দিচ্ছি। এর মধ্যে 1.5 কাপ পরিমাণ জল নিয়েছি, 1 চিমটে নুন দিলাম। এবারে 1 আঁটি কুলেখাড়া শাককে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, সে পাতাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমে গ্যাসের আঁচটা হাইতে রেখে জলটাকে ভালো করে ফুটতে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখো কুলেখাড়া শাকগুলো কিন্তু মজে একদম জলের সাথে মিশে গেছে, জলও ফুটতে শুরু হয়েছে, আর এরই মধ্যে পাতা থেকে রস হালকা হালকা ছাড়তে শুরু হয়েছে। দেখো জলের রংটা হালকা লিকার চায়ের মতো হয়ে এসছে। তো এটা কিন্তু এরকম থাকবে না, আরও অনেকটা ঘন হবে, ডিপ কালার আসবে। সেজন্য গ্যাসের আঁচটাকে আমি একদম লোতে করে দিয়ে মোটামুটি 10 মিনিট এটাকে ফুটিয়ে নেব। লো ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখো জলের কালারটা কিন্তু বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে পাতাটাকে আলাদা করে নেব। আর এই রসটা যে বেরিয়েছে এটা আমি উষ্ণ গরম থাকা অবস্থাতেই খেয়ে নেব, এতে করেই কিন্তু ভালো উপকার পাওয়া যাবে। কুলেখাড়া শাকের একটা নিজস্ব গন্ধ রয়েছে, সেজন্য কেউ যদি কাঁচা রস খেতে অপছন্দ করো বা গন্ধ লাগে সেক্ষেত্রে এইভাবে রস করে বা পাতাগুলোকে ফুটিয়ে লিকার চায়ের মতো করে পান করতে পারো, খেতে কিন্তু ভালো লাগবে। আমি জাস্ট 1 চিমটে নুন দিয়ে এটাকে খেয়ে থাকি। তোমরা যদি স্বাদ বাড়ানোর জন্য মধু দিতে চাও সেক্ষেত্রে সামান্য মধু ইউজও কিন্তু করতে পারবে। সেদ্ধ করা পাতাটা কিন্তু আমি ফেলবো না, এটাকে বেটে এর বাটা তৈরি করব। সত্যি কথা উপকারী গাছের কোনো অংশই কিন্তু ফেলা যায় না। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এই রসটা কিন্তু আমি প্রায়ই করে খেয়ে থাকি। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।